আমি একটু দেবব্রত পাল আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। এই টাইপের ইনসিডেন্ট যখন ঘটে সেটার পরিপ্রেক্ষিতে ক্রিকেটাররা যখন একটা রাশ বিহেভ করেন, আম্পায়ারের সঙ্গে এক ধরনের বাকবিতণ্ডা বা যে কোনো কারণে মাঠে আম্পায়ারের সঙ্গে বনিবনা হচ্ছে না, সেটার একটা রিয়াকশন আসে মাঠে এবং মাঠের বাইরে। এই যে অপরাধের মাত্রাটা, এটা আসলে কিভাবে নির্ধারিত হয়? আমার মনে আছে সাকিব আল হাসানের ক্ষেত্রে তিনি 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছিলেন, 3 ম্যাচ নিষিদ্ধ ছিলেন। তাওহিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 ম্যাচ নিষিদ্ধের ব্যাপার আছে, আর্থিক জরিমানা আছে। এই মানদণ্ডটা আসলে কিভাবে নির্ধারিত হয়? আসলে এটা কিন্তু আপনার বিসিবির প্রত্যেকটা টুর্নামেন্টের আগে, আমরা যদি লঙ্গার ভার্সন টুর্নামেন্ট বলি বা 50 ওভার্স টুর্নামেন্ট বলি, ইভেন বিপিএল বলি, টি20, প্রত্যেকটা টুর্নামেন্টের আগে কিন্তু আপনার প্লেয়িং কন্ডিশন যেরকম থাকে এরকম বিসিবি কর্তৃক আপনার কোড অফ কন্ডাক্ট কিন্তু নির্ধারিত থাকে। সো আপনি যেটা বললেন যে মানদণ্ডটা কিভাবে নির্ধারিত হয়, সেই কোড অফ কন্ডাক্টে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে অপরাধের মাত্রা অনুযায়ী তার পেনাল্টি বলি বা পানিশমেন্ট বলি এটা কি রকম হতে পারে, এটা স্পষ্টভাবে জিনিসটা কিন্তু মেনশন করা আছে। এখন ব্যাপার হচ্ছে কি, এক একজন বিচারকের কাছে যখন একটা মামলার রায় যদি 3 জন বিচারকের কাছে যায়, শাস্তির ধরন কিন্তু প্রায় একই রকম থাকে। হয়তোবা কেউ 5 বছরের জেল হয় এমনিতে নর্মাল মামলাগুলোতে, হ্যাঁ, অন্য বিচারক হয়তো আরো বেশি সিম্পেথাইজ থাকে, একই রুলস মেনটেন করে হয়তো তার 3 বছরের জেল হচ্ছে বা সামথিং এরকম কিছু। এখন প্রশ্নটা হচ্ছে কি, আমরা ডোমেস্টিক ক্রিকেটে সেই কোড অফ কন্ডাক্টগুলো সমুন্নত রাখতে পারছি কিনা। আজকের এই ইনসিডেন্টে আমরা তৌহিদ হৃদয়কে যেভাবে মূল্যায়ন করেছি সেই মূল্যায়নটা ওভারঅল টোটাল টুর্নামেন্টে করতে পারছি কিনা, এটা কিন্তু ব্যাপার। কারণ শাস্তির মাত্রাটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম হওয়া উচিত। সো আজকের ম্যাচে যদি পার্টিকুলারলি বলি, আজকের ম্যাচের ইনসিডেন্ট অনুযায়ী যেই শাস্তির মাত্রা নির্ধারণ করা হয়েছে, হয়তো আমি থাকলে একরকমভাবে চিন্তা করতাম, আজকে যিনি ম্যাচ রেফারি ছিলেন উনি একভাবে কিন্তু চিন্তা করেছেন। এখানে কিন্তু পয়েন্টটা রয়েছে যে 2.8 আম্পায়ার কিন্তু ফার্স্টে রিপোর্ট করেন, তারপর কিন্তু এটার উপর বেস করে ম্যাচ রেফারি কিন্তু শাস্তিটা নির্ধারণ করেন। এখন আম্পায়ার যে ইনসিডেন্টটা হয়েছে যে শোয়িং ডিসেন্ট এগেইনস্ট দ্য আম্পায়ার ডিসিশন, সম্ভবত এটা পড়ার কথা, আমি যতটুকু মনে করি যে তারা লেভেল 2 মেনটেন করেছে, মেনশন করেছে লেভেল 2, হয়তোবা 2.8-এও এটা কার্যকর হইতে পারে। সো 2.8-এ যদি কার্যকর হয়, আর যদি পার্টিকুলারলি তৌহিদ হৃদয়ের এটা বলি, এখানে কিন্তু মেনশন করা আছে 50,000 to 1 লাখ টাকা পেনাল্টি অ্যান্ড অবলিক অর 1 ম্যাচ সাসপেনশন, হ্যাঁ, অ্যান্ড অবলিক অর। এখানে আর্থিক জরিমানাও করা হয়েছে 50,000 টাকা, সেই সঙ্গে তাকে 1 ম্যাচ সাসপেনশনও দেওয়া হয়েছে। এখন এক একজন ম্যাচ রেফারি কিন্তু এক একভাবে বিচার করবেন। সো আমি যদি হতাম, হয়তোবা আর্থিক দিকটাই আমি 1 লাখ পর্যন্ত যেতে পারতাম, সাসপেনশন আমি নাও যেতে পারতাম। হয়তো অপরাধের মাত্রা বিবেচনা করে ম্যাচ রেফারি আর্থিক জরিমানাও করেছেন, আবার ম্যাচ সাসপেনশনের দিকেও গিয়েছেন। এটা কিন্তু টোটালি নির্ভর করে যে অপরাধের মাত্রা অনুযায়ী ম্যাচ রেফারির উপর উনি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখছেন। এই জায়গাটা টিমের কি বাড়তি কোনো আপিল করার সুযোগ থাকে এটার পরিপ্রেক্ষিতে? ডেফিনেটলি আপনাকে যখন প্রাইমারিলি রিপোর্টটা দেওয়া হবে যে আপনার এগেনস্টে আপনি এই কারণে আপনি অভিযুক্ত আছেন, সে অনুযায়ী আপনাকে এই কারণে আপনাকে আমি এইটা ধার্য করেছি, এই শাস্তি ইম্পোজড, হ্যাঁ, ফর এক্সাম্পল সামি আপনাকে 10,000 টাকা ইম্পোজড করা হলো, হ্যাঁ, পেনাল্টি করা হলো, আপনার এটার উপরে হিয়ারিংয়ের সুযোগ আছে, আপনি অ্যাপিল করতে পারবেন। আপনি যদি মনে করেন না এটা আমার প্রতি যথার্থ হয়নি, আপনি টেকনিক্যাল কমিটির কাছেও আপনি যেতে পারবেন। সো ইউ হ্যাভ দ্য অপরচুনিটিস টু মুভ ফরওয়ার্ড, either is it appeal or to the technical committee.